2016 সালের নির্বাচন, 14 সালের নির্বাচন নয়, 18-24 নির্বাচন নয়, এটা একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন। এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ক্ষমতা আপনাদের নাই। বাংলাদেশের ছাত্র সমাজ বুকে তাজা রক্ত দিয়ে একটি সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করেছে। সেই নির্বাচনে মানুষ ভোট দিতে চায়। কোন সন্ত্রাসী দিয়ে, চাঁদাবাজ দিয়ে, ভয়ভীতি দেখায় আমাদেরকে কি দমানো যাবে? মশিউর রহমান শান্টু লক্ষ্মী ভাষার সন্তান না? তার বাপ কি এই জায়গা জমিদার নাকি? আসাদুজ্জামান সাহেবের ছেলে পাটু কি শিক্ষিত পরিবারের সন্তান নয়? মুজাহিদুর রহমান পলাশ আমার সুলতানুজ্জামান সেলিমের দাদা চেয়ারম্যান ছিলেন, বাপ ছিলেন তিনিও চেয়ারম্যান। মিলু শরীফ কমিশনার 3 বারের, তিলায়েত কমিশনারের 2 বার। আপনি আমাদেরকে দয়া করে আপনাকে বলি ভাই, ধানের শীষে এনেছেন, আপনি সংযত ভাবে ভোট চান। আপনি দূরে বারবার বলেন তারেক রহমান, বারবার বলেন খালেদা জিয়া, বলেন আমাদের আপত্তি নাই, কিন্তু আপনি অন্তত এই প্রশাসনের লোক আজকে বিএনপিকে আজকে গাড়ি নিয়ে আমাদেরকে পাহারা দিতে হচ্ছে। ভোট ব্যবস্থাকে আপনি ধ্বংস করতে চান। আমি প্রশাসন ভাইদেরকে বলতে চাই, আপনারা অবজার্ভ করুন, আপনারা দেখুন কারা এই জনপদে সন্ত্রাস সৃষ্টি করতে চায়। আমরা এই সন্ত্রাসীদেরকে 12 তারিখে ভোটের মাধ্যমে পরাস্ত করতে পারবো না ইনশাআল্লাহ। আজকে যদি 1 ঘন্টায় এত মানুষ আসে, 31 তারিখ শনিবার আপনারা আসবেন কারা কারা? একটু হাত উঁচু করেন তো, আপনারা আসবেন তো? আর আমাদের এই শক্তিকে যদি জাতীয়তাবাদী পরিবার আমাদেরকে ফিরে আসতে হয়, তাহলে কলস মার্কায় আপনারা বাড়িতে বাড়িতে মাহমুদের কাছে ভোট চান, ইনশাল্লাহ আপনারা জয়ী হবেন। সকলকে ধন্যবাদ। আজকে আপনাদের উদ্দেশ্যে বলি, যারা আসছেন আজকে বাটুর প্রতি যদি দরদ থাকে, শান্টুর প্রতি, মিলুর প্রতি, সেলিম গাজীর প্রতি, পলাশের প্রতি, তেলায়েতের প্রতি, আপনারা কেউ মাঠে থাকবেন না। মনে করবো আপনারা তাদেরকে ভালোবাসেন না। আপনারা গাড়ি রেখে যাবেন এই উপজেলা পর্যন্ত, সামান্য 200 মিটার রাস্তা আপনারা চলে আসেন, সামনে নেতৃবৃন্দ থাকবে, আপনারা মিছিলে যান। দর্শক, আপনারা দেখলেন, আপনাদেরকে একটু জানিয়ে রাখি, অনেকক্ষণ লাইভে আছি। আসলে আজকে জানেন যে ত্রয়োদশ